আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, চলছে ইতিহাসের অন্যতম একটি সেরা মাস, মাহে রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, অর্থাৎ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের মাস। তো যেহেতু এটি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, সেইজন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন ওনার মায়ের সাথে কি কি ঘটনা ঘটেছিল এবং তিনি যখন দুনিয়ায় আগমন করবেন ওই সময়ে কি কি ঘটেছিল এবং আগমন করার পর পর কি কি ঘটেছিল এবং আসমান থেকে কারা আসছিল, জান্নাত থেকে কারা আসছিল, আল্লাহ কাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য পাঠিয়েছিলেন এবং এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কে পালন করেছেন, কিভাবে পালন করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাথে কিছু প্রশ্নের উত্তর দিব। যারা বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন নাই, অর্থাৎ নবী যে ঈদ করেন নাই সেই ঈদ কখনো সেরা ঈদ হতে পারে না। নবী যে ঈদ পালন করেছেন সেই ঈদ হলো সেরা ঈদ, অর্থাৎ নবী ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঈদ পালন করেছেন, সেই জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহা হলো সেরা ঈদ। তো কিভাবে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা ঈদ আমাদের জন্য, সেই প্রশ্নের আলোকে কিছু কথা বলবো শেষে। তো সেই পর্যন্ত সকলে ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন। তো যাই হোক, প্রথমে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি ওনার মায়ের গর্ভাবস্থায় ছিলেন ওই সময় ওনার মায়ের সাথে কি কি ঘটেছিল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাস্তায় হাঁটতাম ওই সময় আমার চারিপাশে এমন সুগন্ধ ছড়িয়ে পড়তো, যে সুগন্ধিতে প্রত্যেকটা মানুষের হৃদয়কে এমন ভাবে শীতল করত, তারা প্রচুর শান্তি অনুভব করতে পারত। অর্থাৎ ওনার গর্ভে থাকা সন্তানের রহমতময় নিদর্শন এটি। তারপর তিনি আরো বলেন, আমি যখন কোনো জঙ্গলের পাশে হাঁটতাম ওই সময় জঙ্গলে থাকা হিংস্র প্রাণীগুলো, এমনকি বাঘ সিংহগুলিও এসে আমাকে সালাম করত এবং আমার গর্ভে থাকা সন্তানকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তারা সালাম প্রদান করত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলেন, আমি যখন রাস্তায় হাঁটতাম তখন প্রকৃতিগুলো, গাছপালাগুলি একদম শান্ত হয়ে যেত এবং তারা এক ধরনের শান্তি অনুভব করত এবং তারা সবসময় আমাকে সুরক্ষা প্রদান করার জন্য তারা আমাকে ছায়া প্রদান করত এবং আমার চারপাশে থাকা মানুষগুলিও এক ধরনের শান্তি অনুভব করত। আকাশে থাকা নক্ষত্রগুলিও একদম নূরের আলোতে ঝলমল ঝলমল করত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন ওই সময় আসমান ও জমিনের অবস্থা কেমন ছিল। ওই সময় আকাশে থাকা প্রত্যেকটা নক্ষত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লিতে প্রত্যেকটা নক্ষত্র ঝলমল ঝলমল করতেছিল এবং কাবা ঘরের ভিতরে থাকা মূর্তিগুলো উল্টে পড়ে প্রত্যেকটা মূর্তি ভেঙে যায়। অর্থাৎ এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতময় নিদর্শন। এর মাধ্যমে বোঝা যায় যে এমন একজন নবীর আগমন হচ্ছে যার মাধ্যমে প্রত্যেক এই সকল মূর্তি পূজাদের পূজা বন্ধ হয়ে যাবে এবং আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে এমন এক নূর বের হলো যে নূরের তাজাল্লিতে এই অন্ধকার জমিন আলোকিত হয়ে গেল এবং এই অন্ধকারের শামের প্রাসাদ পর্যন্ত নূরের আলোতে আলোকিত হয়ে গেল এবং চারপাশের মানুষগণ খুবই শান্তি অনুভব করতে লাগলো এবং ওই সময় সমস্ত পৃথিবী আনন্দ উল্লাস করছিল, কিন্তু একজন খুবই কান্না করছিল, সে হলো ইবলিস। অর্থাৎ ইবলিস বুঝতে পেরেছিল যে এমন একজন নবীর আগমন হচ্ছে যার আগমন হওয়া মানে শয়তানের শয়তানি বন্ধ হয়ে যাওয়া বা কমে যাবে। সেই জন্য সেই শয়তান পৃথিবীর এক কোনায় বসে বসে প্রচুর কান্নাকাটি করছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করবেন ওই সময় আল্লাহ তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম এসে মা আমেনাকে বললেন, হে আমেনা, তোমার ঘরে এমন একজন সন্তানের আগমন হচ্ছে যিনি হবেন এই শেষ জামানার উম্মতদের নেতা এবং যিনি হবেন রাহমাতাল লিল আলামিন। তারপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে অসংখ্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেক ফেরেশতা দুনিয়ায় এসে আনন্দ উল্লাস করছিল, নাচানাচি করছিল এবং তারা বলছিল যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। এবং ওই সময় ফেরেশতারা বলছিল পৃথিবীতে রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা বলে বলে তারা আনন্দ উল্লাস করছিল। তারপর জান্নাত থেকে জান্নাতের চারজন রমণীকে আল্লাহ তাআলা মা আমেনার সুরক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম এবং হযরতে কুলসুম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরক্ষা দেওয়ার জন্য।
এবং ওই সময় জান্নাত থেকে হুরিন অর্থাৎ জান্নাতের হুরগণদেরকেও আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মা আমেনার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। এবং তিনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, তিনি আমাদের মতো সাধারণ কোনোভাবে দুনিয়ায় আগমন করেন নাই। কেননা তিনি যখন দুনিয়ায় আগমন করেন ওই সময় তিনি জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়ায় আগমন করেন, পাগড়ি মোবারক পরিধান করে দুনিয়ায় আগমন করেন এবং নাভি কাটা অবস্থায় দুনিয়ায় আগমন করেন এবং খতনা করা অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে আগমন করেন। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চাইতে অন্যরকম এবং অতুলনীয়, এবং এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতময় নিদর্শন। অর্থাৎ এর মাধ্যমে প্রমাণ হয় যে দুনিয়ার মধ্যে এমন একজন নবী আসতেছেন যার মাধ্যমে এই পৃথিবী আলোকিত হয়ে যাবে এবং অন্ধকারচ্ছ মুছে যাবে, অর্থাৎ পাপাচার কমে যাবে। আর সর্বপ্রথম এই মিলাদ কে পড়েছিল? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন ওই সময় আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত করে আসমানের মধ্যে মিলাদের আয়োজন করেন এবং সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও দোয়া করেন। আর এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার ও ভালোবাসা প্রকাশ। আর আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এই মিলাদুন নবী সর্বপ্রথম কিভাবে সূচনা হয়েছিল? আল্লাহ যখন এই পৃথিবীতে নবীদেরকে পাঠাবেন তার আগেই আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করে ওই সময় ফেরেশতাদেরকেও ওই জায়গার মধ্যে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাগুণ প্রকাশ করছিল। সেই মজলিসের মধ্যে শ্রোতা ছিল সকল নবীগণ এবং সকল ফেরেশতাগণ, এবং ওই মজলিসের মধ্যে বক্তব্য দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। আর ওই মজলিসের সাক্ষী ছিলেন দয়াল নবীজি। আর ওই মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাগুণ প্রকাশ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, এমন বক্তব্য আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। প্রত্যেক নবীগণের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন ওই সময়। আর এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন মানে একটি রহমত পাঠাবেন। আর সেই রহমত পেয়ে যারা আনন্দিত হবেন তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুসলিম। আর সেখান থেকে আমরা ইশারা পাই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় পাঠানোর আগেই সকল নবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাগুণ প্রকাশ করেছেন। সেই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন ওই সময় যেমন ভাবে ফেরেশতারা আনন্দ উল্লাস করেছিল, যেইভাবে বিশ্বের গাছপালা তরুলতা পশু পাখিরা পর্যন্ত আনন্দ উল্লাস জুলুস করেছিল, সেই জন্য আমরাও নবীর আগমনের দিনকে কেন্দ্র করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জশ্নে জুলুস পালন করে থাকি। তো তার প্রমাণ এটি যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে সকল নবীদেরকে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে নবীর গুনাগুণ প্রকাশ করেছিলেন। সেই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে কেন্দ্র করে আনন্দ উল্লাস ও নবীর উপরে দুরূদ সালাম মিলাদ কিয়াম করে থাকি। আর যারা বলেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরিফ এনেছেন ওই দিনই তো আবার তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই জন্য কেন আমরা ওই দিনে আনন্দ উল্লাস খুশি উদযাপন করব? ওই দিনে তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দোয়া পড়ার কথা। তো আমি আপনাদের সেই কথাকে মানি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়ায় তাশরিফ এনেছেন ওই দিন দুনিয়া থেকে আবার তিনি পর্দা করেছেন ঠিকই, কিন্তু তিনি তো আমাদের মতো এই দুনিয়া থেকে পর্দা করেন নাই। কেননা সাধারণ মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় নেয় ওই সময় প্রত্যেকটা মানুষের জানাজা হয় 4 তাকবীরের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে পর্দা করেন ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্পষ্ট দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারকগুলি নড়তে ছিল। ওই সময় আমি আমার কান দিয়ে শুনতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট মুবারক নাড়িয়ে কি বলছে। ওই সময় আমি স্পষ্টভাবে কানের মধ্যে শুনতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারকের কাছে যখন আমার কান নিলাম ওই সময় আমি স্পষ্ট শুনতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তিনি ইয়া উম্মতি বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কোনোভাবেই করতে পারবো না, কেননা তিনি এখনো বলতেছেন ইয়া উম্মতি। তো এই কথা বলার পরে ওই সাহাবীরা সকলে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে পড়তে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনে আগাতে লাগলেন। সেই জন্য আমরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত ভাবি না। সেই জন্য আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন এবং যেভাবে ফেরেশতারা এবং পুরো বিশ্ব যেভাবে খুশি উদযাপন করেছিল সেই জন্য আমরাও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। তারপর যারা বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ করেছেন সেই ঈদ হলো সেরা ঈদ। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই ঈদ যদি সেরা ঈদ হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যে ঈদ করেছেন সেই ঈদ কি সেরা ঈদ না? সকল ফেরেশতারা যে ঈদ করেছে সেই ঈদ কি সেরা ঈদ না? তামাম পৃথিবী যে ঈদ পালন করেছেন, জশ্নে জুলুস করেছেন, সকল ফেরেশতারা করেছেন, আল্লাহ তাআলা করেছেন, সেই ঈদ কি সেরা ঈদ না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন ওই সময় তো স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ঈদ করেছেন এবং তামাম পৃথিবী ওই সময় আনন্দিত হয়ে জশ্নে জুলুস করেছেন। তো ওই সময়ের ঈদকে কি আপনি সেরা ঈদ বলবেন না? সুতরাং এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আমাদের বানানো ঈদ না, স্বয়ং আল্লাহ তাআলা থেকে এই ঈদ আমরা পেয়েছি এবং ফেরেশতাদের কাছ থেকে পেয়েছি এবং ওই ঈদ আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নিয়ে পালন করেছেন এবং তামাম পৃথিবী ওই দিন জশ্নে জুলুস এই ঈদের খুশিতে আনন্দ উল্লাস করেছে। অর্থাৎ এই ঈদ কখনো আমাদের বানানো ঈদ নয়। তারপরেও যারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদ পালন করেছেন সেই ঈদ হলো সেরা ঈদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, সেই ঈদ কখনো সেরা ঈদ হতে পারে না, ঈদও হতে পারে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করেছেন, সেই জন্য ঈদুল ফিতর ও ঈদুল আযহা হচ্ছে সেরা ঈদ। তো তাদের প্রশ্নের উত্তরে যদি আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদ করেছেন সেই ঈদ সেরা ঈদ, হ্যাঁ অবশ্যই আমি মানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ায় আগমন না করতেন তাহলে ওই সেরা ঈদ কিভাবে আমরা পেতাম? অর্থাৎ আল্লাহ বলেছেন আমি যদি রাসূলকে না বানাইতাম তাহলে তামাম পৃথিবীর কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় না আসতেন তাহলে ঈদুল ফিতর ও ঈদুল আযহা কোনোটাই আমরা পেতাম না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, ওইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে আমাদেরকে আরো দুটি ঈদ দিয়েছেন, সেইগুলিও আমাদের জন্য আনন্দের বিষয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যে দুই ঈদ আমাদেরকে দিয়েছেন, ওই ঈদগুলো থেকে আমাদের কাছে আরো আনন্দের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। শুধু এটা আমাদের আনন্দের বিষয় না, এটা আমাদের ঈমানি বিষয়। এটা শুধু আমাদের না, সকল মুসলিম জাতির জন্য এটা ঈমানি বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে সঠিক জ্ঞান দান করুন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুক, এবং আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে ওনার আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।